অনুষ্ঠিত হয়ে গেল এক ঝাঁক নারী উদ্যোক্তাদের নিয়ে ফার্স্ট বার্থডে পার্টি এবং ঈদ সেলিব্রেশন। সম্প্রতি চন্দ্রবিন্দু এন্টারপ্রেনার্স প্ল্যাটফর্মের উদ্যোগে মিরপুর 1-এর ছিটমহলে জমকালো এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চিফ গেস্ট ছিলেন সুতাকথনের সিইও জান্নাতুল ফেরদৌসী, স্পেশাল গেস্ট ছিলেন নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশনের সিইও হাসিনা আনসার, গেস্ট ছিলেন পারফেক্ট ইলেকট্রনিক্সের সিইও গোলাম শাহরিয়ার কবির এবং টপ অন সিনথেটিক ডিটারজেন্ট পাউডারের সিইও মোহাম্মদ মাহবুব আলম। অনুষ্ঠান পরিচালনা করেন চন্দ্রবিন্দু এন্টারপ্রেনার্স প্ল্যাটফর্মের কর্ণধার সুলতানা ডালিয়া। উদ্যোক্তারা শাড়ি, জামা, থ্রি-পিস, ক্রোকারিস, কসমেটিক্স, হাতে তৈরি বিভিন্ন পণ্য সহ বিভিন্ন আইটেমের হাতে বানানো খাবার এনেছিলেন। অনুষ্ঠানে চন্দ্রবিন্দু উদ্যোক্তা প্ল্যাটফর্মের পক্ষ থেকে আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড দেওয়া হয় বাহারি আচার উদ্যোগের কর্ণধার স্বপ্না আলমকে, যা কিনা এখন পর্যন্ত কোনো গ্রুপ থেকে কোনো উদ্যোক্তাকে দেয়া হয়নি। এখন অনেক খোঁজ চলা লাগে আমি জানি, কিন্তু আজকে চন্দ্রবিন্দু প্ল্যাটফর্ম থেকে আমাকে যে সম্মানটা দিয়েছে আমি এতটা আবেগপ্রবণ হয়ে যাচ্ছি, বলার মতো না। চন্দ্রবিন্দু প্ল্যাটফর্মকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু মানুষ মানুষের জন্য, একজন আরেকজনের জন্য, একজনের হাত ধরে কিন্তু একজনের ওঠে, হাত ধরে কিন্তু আমাদের পথ চলা। এই পথ চলা কিন্তু আমাদের শেষ হয় না, কিন্তু মাঝে মধ্যে হয় আমরা হোঁচট খেয়ে পড়ে যাই, আবার কেউ আমরা বেড়ে উপরে উঠে যাই। এটাই জীবন, এটাই জীবনের ধারা, এভাবেই চলে সব কিছু। তো আজকের যে সম্মানটা আমি পেয়েছি, এটা আমার জন্য কতখানি যে কি আমি সত্যি আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। শুধু সুলতানা ডালিয়া না, এরকম অনেকেরই পাশে ছিলাম, আছি এবং থাকবো। একটা পুত্র এতটুকু আমি যদি কাজ করি, আল্লাহ আমাকে 10 গুণ দিবে, আর এতটুকু পরিমাণ যদি কাউকে ক্ষতি করি, আল্লাহ তার থেকে সেই পরিমাণ ছিনিয়ে নেবে। এই জন্য আমাদের সবসময় উচিত কি, আমাদের সবসময় মানুষকে সম্মান করা, গীবত না করা, পর নিন্দা বড় চর্চা না করা। আমরা কথা বলবো কম, কাজ করব বেশি, পারলে মানুষের উপকার করব, কখনোই ক্ষতি করব না। আমাদের যিনি আজকে চিফ গেস্ট ম্যাডাম যে কথাগুলো বলেছেন, আসলে এরপরে আর অনেক বেশি কিছু বলার থাকে না, কারণ উনি ইহকাল পরকাল, ধর্ম এবং আমাদের দৈনন্দিন জীবনযাপন সব কিছু নিয়েই উনি কাভার করেছেন। ওনাকে থ্যাঙ্কস। ওনার মতো একটা মানুষ আজকের এই অনুষ্ঠানে এসছেন, তার সাহচর্য আমরা পেয়েছি। বড়রা আসলে শেখার আসলে অনেক কিছু থাকে এবং প্রতিদিনই শেখা যায় অনেক কিছু। আজকেও আমরা অনেক শিখছি। একটু পরে আমরা ইনশাআল্লাহ হাসিনা ম্যাডামের কথাও শুনবো, ওনার কাছ থেকেও আমরা অনেক শিখবো ইনশাআল্লাহ। তো ওনারা হচ্ছেন আমাদের পাথেয়। ওনারা যেভাবে কষ্ট করে মেধা দিয়ে আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছেন, আমরা যারা এখানে উদ্যোক্তারা আছি, আমরা যদি একই পথে চলি, আমরা যদি এগুলো একটু খেয়াল করে চলি, তাহলে আমরাও ইনশাআল্লাহ অনেক দূর যেতে পারবো। ডালিয়া সুলতানা আপুকে ধন্যবাদ দিব এবং চন্দ্রবিন্দু এন্টারপ্রেনার প্ল্যাটফর্মকেও ধন্যবাদ দিব, এবং আপুর সাথে যারা যুক্ত আছেন উদ্যোক্তাগণ। আপু সবসময় চেষ্টা করে আপনাদেরকে ভালো কিছু দেয়ার, হ্যাঁ, কোথায় গেলে বা কি করলে বা কোন মেলা করলে আপনাদের ভালো হবে, আপু সবসময় কিন্তু আমার সাথে পরামর্শ করে। তো আপুর এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে, উনি উদ্যোক্তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এই যে আসলে অনেক সময় হয় কি, আমরা কিন্তু মেলা করি না, স্টল ভাড়া নিই, অনেক পণ্য নিয়ে আসি, অনেক কষ্ট করি, কিন্তু দিন শেষে অনেক সময় বিক্রি কিন্তু হয় না। তো অনেক উদ্যোক্তা আপুরা খুব মন খারাপ করেন, কিন্তু মন খারাপ করাটা ঠিক না, কারণ একটা মেলায় আসার উদ্দেশ্য শুধু পণ্য বিক্রি কিন্তু না। এই যে আপনার একটা কমিউনিকেশন হচ্ছে সবার সাথে, এই যে পরিচিতিটা পাচ্ছেন, আপনি আপনার কার্ডটা বিনিময় করছেন, হ্যাঁ, একে অন্যের সাথে। এই যে কত মানুষ যে আসছে আপনার মেলাতে, আপনার পণ্য সম্পর্কে জানছে, আপনার সম্পর্কে জানছে, হ্যাঁ, একে অপরকে জানছেন, চিনছেন। হয়তো আপনি কাপড়ের বিজনেস করেন এবং আমি খাবারের, তো আমি যদি আপনার কাপড়টা নিই এবং আপনি যদি আমার থেকে খাবার নেন, বাইরে থেকে না নিয়ে, এখানেই কিন্তু আমাদের কেনাবেচাটা হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় এটা রানিং হয় না, মানে কারেন্ট হচ্ছে না, বাট হবে। তো এই যে একটা কমিউনিকেশন তৈরি হলো, এটা কিন্তু এই মেলার মাধ্যমেই হয়। এই জন্য আপুদের আমি সবসময় বলি যে যদি
আপনারা যেটা আশা করেছেন সে আশার মধ্যে যদি কেনাবেচা না হয় কখনোই মন খারাপ করবেন না, কারণ এ ধরনের মেলা অথবা কোনো অনুষ্ঠানে গেলে আপনাদের নিজেদেরকে আপনারা রিপ্রেজেন্ট করতে পারেন। আমন্ত্রিত অতিথিরা চন্দ্রবিন্দু এন্টারপ্রেনার্স প্ল্যাটফর্মের কর্ণধার সুলতানা ডালিয়ার ভূয়সী প্রশংসা করেন এবং চন্দ্রবিন্দু এন্টারপ্রেনার্স প্ল্যাটফর্মের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। ডালিয়া আপুর সাথে আমার পরিচয় মানে তিনবার হয়েছে, কিন্তু এই তিনবারের মধ্যে আপু আসলে অনেক আন্তরিক, অনেক ভালোবাসার একজন মানুষ। আর আমাকে আপু ভালোবেসে আসলে এই চন্দ্রবিন্দু গ্রুপের একটা দায়িত্ব দিয়েছে, এই জন্য আপুর প্রতি আমি অনেক কৃতজ্ঞ। জানি না কতটুকু কাজ করতে পেরেছি, মানে এই প্রথম বর্ষপূর্তিতে চেষ্টা করেছি এবং আপু সবসময় ধন্যবাদ দিয়ে উৎসাহিত করেছে বোনের মতো আমাকে। খুবই ভালো লাগে, এই জন্য আপুর জন্য অনেক দোয়া রইল যেন এভাবেই আমরা একসাথে কাজ করতে পারি। আর আপুর সাথে কাজ করে বেশি ভালো লাগছে যে আপুর কোনো রেস্ট্রিকশন নেই, মানে যে কোনো কাজে মানে আমি ফোনে কিন্তু আপুর সাথে মানে কাজগুলি করেছি, আমার কোনো প্রেশার ছিল না। চন্দ্রবিন্দুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে নতুন উদ্যোক্তাদের আমরা চাই নতুন উদ্যোক্তা তৈরি করতে, যে কারণে অল্প পুঁজি নিয়ে যারা ঘরে বসে কাজ করেন তারা চন্দ্রবিন্দুর মাধ্যমে আপনারা একটা বিশাল পরিসর একটা প্ল্যাটফর্ম পেয়ে যাবেন। আপনারা সবাই চন্দ্রবিন্দু প্ল্যাটফর্মে জয়েন করেন এবং ছোটোখাটো অল্প পুঁজি নিয়ে ব্যবসা করেন, এটাই আপনাদের কাছে আমার। আমি সুলতানা ডালিয়া, অনার অফ চন্দ্রবিন্দু উদ্যোক্তা প্ল্যাটফর্ম। আজকে আমাদের চন্দ্রবিন্দু উদ্যোক্তা প্ল্যাটফর্মের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী এবং আমরা একই সাথে রোজার ঈদ এবং কোরবানি ঈদকে সামনে রেখে পিছনে রেখে আমরা ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান উদযাপন করতে যাচ্ছি। আজকে আমাদের এখানে প্রায় অর্ধ শতাধিকেরও বেশি, প্রায় 80 জন উদ্যোক্তা নিয়ে এবং অতিথি নিয়ে আমরা অনুষ্ঠানটি উদযাপন করছি। আশা করি সবার ভালো লাগবে এবং যারা এসছেন, যারা উদ্যোক্তাদের সাথে ছিল, পণ্য প্রদর্শনী করছেন তারা, এবং আমাদের এখানে উদ্যোক্তাদের আমি ছোট আকারে কিছু গিফট দেওয়ার ব্যবস্থা করেছি এবং আগামীতে যাতে আমি এরকম একটা সুন্দর অনুষ্ঠান করতে পারি এবং ভবিষ্যতে যাতে আমি আবার উদ্যোক্তাদের নিয়ে একত্রিত হতে পারি, সেজন্যই আমার জন্য সবাই দোয়া করবেন, আমার প্ল্যাটফর্মের জন্য সবাই দোয়া করবেন। অনুষ্ঠানে উদ্যোক্তাদের সম্মাননা স্মারক এবং সার্টিফিকেট প্রদান করা হয়। আয়োজন শেষে চন্দ্রবিন্দু এন্টারপ্রেনার্স প্ল্যাটফর্মের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং লটারির মাধ্যমে উদ্যোক্তাদের বিভিন্ন পুরস্কার হাতে তুলে দেওয়া হয়।